আলহামদুলিল্লাহ শুরু হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। আজকের পড়া খুবই জরুরি এই জন্য যে কোনো মূল্যে আমাদেরকে এগুলো জানতেই হবে। এগুলো ছাড়া কেউ কোনোদিন আলিম হতে পারে না। মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। যেহেতু আমরা বেশি থেকে বেশি পড়ব, এই জন্য আমরা আজকে শুধু এতটুকুনই বলছি। মূলত মোজারের আগে কি কি আসে, মোজারের আগে মূলত কি কি আসে। আল্লাহু আকবার। হ্যাঁ, আপনারা মাঝে মাঝে এরকম করে কমেন্ট করবেন যাতে আমি বুঝতে পারি। আমার কথা আশা করছি আপনারা শুনতে পাচ্ছেন। আমরা কয়েকদিন যাবত আলহামদুলিল্লাহ জানছিলাম মুবারে এই মুবারে মানে কি বর্তমান অথবা ভবিষ্যৎ কাল থাকে, তাই না? এটা আমরা জানছিলাম মুবারের আগে। তো মুবারের মধ্যে দুটা কাল থাকে। মুবারের মধ্যে বর্তমান থাকে, প্রেজেন্ট আর হচ্ছে ফিউচার থাকে। তাহলে এই দুটা কালকে কিভাবে গঠন করতে হয় আলহামদুলিল্লাহ আমরা জেনেছি যে মুজারের আগে তা, ইয়া, আলিফ আর নুন এগুলো দিয়ে গঠন করতে হয়। আমরা সুরে সুরে জেনেছি। আলিফ পাশে এক সিগা ওয়াহিদ মুতাকাল্লিম আফআলু, আমি করি, আমি করছি, আমি করব। নুন আসে এক সিগা ইজমা মুতাকাল্লিম নাফআলু, আমরা করি, আমরা করছি, আমরা করব। আলহামদুলিল্লাহ এগুলো জেনেছি। তার মানে আমাদের মুজারে জানাটা হয়ে গিয়েছে। এখন মুজারে জানার পরে আমরা এভাবে পড়েছি ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা, তাফআলু, তাফআলানি, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানি, তাফআলনা, আফআলু, নাফআলু। আমরা 14টা সিগা এভাবে পড়েছি। ইয়া আসে 8 সিগাতে আর তা আসে 4 সিগাতে। এগুলো আমরা জেনেছি। আর মুজারে জন্মগতভাবে এই যে লাম কালিমা জন্মগতভাবে কি হয়? লাম কালিমা জন্মগতভাবে পেশ বিশিষ্ট হয়। আলহামদুলিল্লাহ আমরা এটাও জেনেছি যে লাম কালিমাতে পেশ হয়েছে। তাহলে পেশের আরবি কি? দম্মা। তাহলে মুজারের এরাব মানে কি? এরাব মানে কি? জামা। আর এই জামা আরবি ভাষায় কয়টি আছে? এরা 7টি আছে। জবর, জের, পেশ আর আলিফ ওয়াও ইয়া আর মূলত জজম। তো মুজারের ইরাব, তাহলে মুজারের জামা কি কি? মুজারের ইরাব, ইরাবুল মুজারি বা মুজারিই মানে হচ্ছে মূলত মুজারের ইরাব বা মুজারের জামা কি কি? তো মুজারের জামা হচ্ছে 3টি। কি কি? জবর হবে অথবা মুজারের লাম কালেমায় জজম হবে অথবা জন্মগত একটা আমরা দেখলাম মুজারের লাম কালেমাতে পেশ হবে। তাহলে পেশ জন্মগত মুজারের ইরাব মানে জামা, আর জবর আসবে মুজারের লাম কালেমাতে অথবা মুজারের লাম কালেমাতে কি হবে? সাকিন হবে। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু জেনেছি আমরের লাম কালেমা সাকিন বিশিষ্ট হয়, নাহির লাম কালেমা সাকিন বিশিষ্ট হয়। এগুলো কিন্তু আমরা আলহামদুলিল্লাহ জেনেছি। তাহলে আমরের লাম কালেমা সাকিন হওয়া মানে কি? মুজারের লাম কালেমা সাকিন হলো না, জজম বিশিষ্ট হলো না। নাহির লাম কালেমা সাকিন হওয়া মানে কি? মুজারের
লাম কালেমা জজম বিশিষ্ট হলো না? অবশ্যই হলো। তার মানে আমরা আজকে পড়ছি আরাবুল মুদারি, মুদারির জামা, মুদারির ইরাব, মুদারি কি কি গ্রহণ করতে পারে, মুদারির ইরাব কয়টি, মুদারির ইরাব 3টি। একটা হচ্ছে দম্মা, এই যে দম্মা মানে পেশ, আরেকটা হচ্ছে নসব মানে ফাতাহ, জবর, এই যে ফাতাহ, ফাতাহ মানে জবর, আর সুকুন বা সাকিন মানে জজম। তাহলে ইরাবুল মুদারি হচ্ছে 3টি। কি কি? জন্মগত কি? লাম কালিমায় পেশ বিশিষ্ট হওয়া, এটা এই যে ইয়াফআলু, এই যে লাম কালিমায় কি হয়েছে? পেশ বিশিষ্ট হয়েছে। এখন আমরা তাহলে আমাদেরকে জানতে হবে এখন তাহলে মূলত দুটা, যে কখন জবর বিশিষ্ট হয় আর কখন জজম বিশিষ্ট হয়, এই দুটো আমাদেরকে জানতে হবে। আর আমরা অলরেডি ইতিমধ্যে জেনে ফেলেছি ইয়াফআলু এই যে লাম কালিমায় পেশ বিশিষ্ট হয়েছে। তাহলে আমাদেরকে জানতে হবে ফাতা, জবর আর সুকুন বা জজম। তাহলে মুদারির ইরাবের 3টির মধ্যে একটি আমরা জেনেছি, এই যে ইয়াফআলু। এখন দুটা আমাদেরকে জানতে হবে, এই যে 2 নাম্বার, এই যে 3 নাম্বার। 2 নাম্বারটা কি? আন, লান, কাই, ইদান। এগুলো কার আগে আসে? মুদারির আগে আসে। এই যে দেখেন এখানে মুদারির আগে চলে এলো। ইয়াফআলু ছিল মূলত, কিন্তু এই লান এসে কি দিল? জবর দিল। নাফি, তাকিদ, বালাম, দরফেল মুস্তাকবিল, মারুফ। আচ্ছা, তো এটা আমরা ইতিমধ্যে পড়েছি মিজানের মধ্যে, লাইয়া ফালা, লাইয়া ফালা, লাইয়া ফালু। আমরা পড়বো ইনশাআল্লাহ। আগে মুখস্থ করে নিই, এক ঢালে 2 পাখি, যাতে করে আমাদের এই জিনিসগুলো মুখস্থ হওয়ার পাশাপাশি আমরা জানতে পারি যে কিভাবে আমরা নসব দিব, জবর দিব মুদারিকে। মুদারির লাম কালিমাতে কিভাবে আমরা নসব দেব। যেমন এই যে এটা লান, লান এসে কি করে? মুদারির লাম কালিমা, এই যে বা, বার উপরে নসব দিল, মানে এই যে জবর দিল বা ফাতা দিল। আচ্ছা, তাহলে আমাদেরকে এখন শুনে শুনে মুখস্থ করতে হবে, তারপরে আমরা বই থেকে প্র্যাকটিক্যাল করা দেখবো ইনশাল্লাহ, বাহাস আলোচনা সহ। তাহলে মুদারিকে নসব দিবে মানে মুদারিকে জবর দিবে, ফাতাহা দিবে, এই যে ফাতাহ। আর মুদারিকে এই যে 3 নাম্বার দেখুন, মুদারিকে কি দিবে? জজম দিবে, যে লাম এসে। লাম, নাফি, জাহাদ, বালাম, দরফেল মুস্তাকবিল, মারুফ। মূলত এটা নফি, জাহাদটা মাঝি মানফির অর্থ দেবে, আমরা আস্তে আস্তে জানবো ইনশাল্লাহ। লাম ইয়াফআল, এই যে লাম কালিমার উপরে যে জজম দিলাম, এই জজমটা কে দিল? এই জজমটা দিল মূলত লাম এসে। তাহলে এখন আমরা জানলাম যে 3টা পেশ বিশিষ্ট হলো লাম কালিমা, এখানে লাম কালিমা জবর বিশিষ্ট হলো, আর এখানে লাম কালিমা জজম বিশিষ্ট হলো। তার মানে মুদারির ইরাব হচ্ছে 3টি, জন্মগত পেশ বিশিষ্ট হওয়া, আর মুদারির আগে যদি এই 4টার কোনো একটা আসে তাহলে কি হবে? লাম কালিমা জবর বিশিষ্ট হওয়া, আর এই 5টার কোনো একটা যদি আসে মুদারির আগে তাহলে সেটা মূলত জজম বিশিষ্ট হবে। আমরা উদাহরণে যাব ইনশাআল্লাহ, তার আগে আমরা মুখস্থ করব, কারণ আজকের পড়াটা মুখস্থ করার পড়া। মুখস্থ করলে আমাদের জানা হয়ে যাবে দুটা, কারণ আমরা আমেল জানছিলাম, আমেল মানে কে? জামা পরায়, এই যে এরা জামা পরায়। তাহলে এই 4টি মূলত জামা পরায়, এই 4টি হরফ, আন, লান, কাই আর ইদান। এই 4টি হরফ ফেলে মুদারিকে কি দিবে? নসব দিবে বা জবর দেবে বা ফাতাহ দিবে। আর এই যে 5টি হরফ আমরা দেখতে পাচ্ছি, এই 5টি হরফ মূলত ফিলে মুদারিকে কি দিবে? জজম দিবে, যে জজম দিবে এই 5টি হরফ। এগুলো আমরা এখন মুখস্থ করব।
সুরে সুরে, যাতে করে আমাদের একই সাথে মিজানও পড়া হয়ে যায়, আবার নাহমিরও পড়া হয়ে যায়। তো মিজানে আমরা যারা প্রাথমিক আছি, মিজানটা আমরা এখন বই থেকে দেখলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। তাহলে আমাদেরকে মুখস্থ করতে হবে, যেহেতু আমরা উভয় গ্রুপের ছাত্ররা আজকে পড়ছি। তো প্রথম কথা হচ্ছে ইরাবুল মুজারে তিনটি, মানে মুজারের জামা বা মুজারেটা কি কি গ্রহণ করতে পারে, কি কি জামা পরিধান করে। মূলত তিনটি জন্মগত পেশ বিশিষ্ট হয় মুজারের লাম কালেমা, আর মুজারের লাম কালেমা জবর বিশিষ্ট হয়, যেটা আমাদের মিজানে পড়া আছে যে লান দিয়ে, লাইয়া ফালা লাইয়া ফালা, লান আযহাবা, লান মানে নেভা, কখনোই না, হবে না, এটা নেভা, নেভা মানে হচ্ছে কখনোই না, আর এটা হচ্ছে ভবিষ্যৎ, কখনোই করবো না, যাব না, খাবো না, এরকম। লান আযহাবা আমি কখনোই যাব না, এরকম অর্থ দিবে। আর আমরা এর আগে জেনেছিলাম লাম ইয়াফআল মানে করি নাই, খাই নাই, যাই নাই, প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে লাম ইয়াফআল মানে সে করে নাই, লাম আযহাবা বলে লাম আফহাম আমি বুঝি নাই, লাম আসমা আমি শুনি নাই। তো লামে সে কি করবে, নাই, এইরকম অর্থ দেবে। বাহাস আকারে মিজান থেকে যারা পড়েছেন তারা তো বুঝেছেন, আর যারা পড়েননি আপনারা পড়বেন। তাহলে আজকের পড়া সকলের জন্য কি, এটা এই দুটা মুখস্থ, যেটা এখন আমি মুখস্থ করে নিব ইনশাআল্লাহ এবং করে দিব। আর সকলের জন্য পড়ার যে মুজারের যে জামা তিনটা, সেটা মূলত লাম কালেমা পেশ বিশিষ্ট হওয়া, লাম কালেমা জবর বিশিষ্ট হওয়া, এই যে লাম কালেমাতে জবর বিশিষ্ট হয়, আর লাম কালেমা মূলত জজম বিশিষ্ট হয়। এই তিনটা, জজম, জবর আর জন্মগত পেশ, এই তিনটা হচ্ছে মুজারের জামা। তাহলে এখন আমাদেরকে মুখস্থ করতে হবে। বিসমিল্লাহ, সুরে সুরে আনন্দের সাথে জোরে জোরে পড়তে হবে, যেহেতু আমাদেরকে এই পড়াটা এর উদাহরণ, এটা ম্যাক্সিমাম 10টি, এটা 10টি, এটা 10টি, এটা 10টি, তাহলে কত হলো? আর 4 10 40টা এমনিতেই হয়ে যাচ্ছে, কিন্তু আরো অসংখ্য উদাহরণ আমি আপনাদেরকে ইনশাআল্লাহ কালকেই দিয়ে দিব। তার আগে মুখস্থ যেহেতু করতে হবে, এই জন্য আমাদেরকে মুখস্থ করতে হবে। আর এগুলো আরবি, ইংলিশ, বাংলার সাথে মিলে মিলে আমি ইনশাআল্লাহ দিয়ে দিব। যেমন আন মানে হচ্ছে তে, তে মানে কি, বাংলাতে তে, দুটা ক্রিয়াকে যুক্ত করতে তে আসে। যা অসংখ্য উদাহরণ কিন্তু কেরি আগে দিয়েছিলাম আপনাদেরকে গ্রুপে। উরিদওয়ান আযহাবা, উরিদওয়ান আকুলা, উরিদওয়ান আফহামা, উরিদওয়ান উফহিমাকুম, আমি তোমাদেরকে বুঝাতে চাই, উরিদওয়ান আকুলা আমি খেতে চাই, উরিদওয়ান আরো আমি দেখতে চাই। এই যে উরিদওয়ান, 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 অসংখ্য উদাহরণ দেওয়া আছে। I want to read this, I want to read, I want to go, I want to understand, I want to convince, I want to যা খুশি তাই। তাহলে আমাদের মুখস্থ করার পালা এবারে। তাহলে আমরা সামান্য এক কথায় বারবার বলছি যাতে আপনারা বুঝতে পারেন, মুজারের জামা বা ইরাবুল মুজারে বা মুজারের জামা বা মুজারের ইরাব বা মুজারে কি কি গ্রহণ করে, সেই দৃষ্টিকোণ থেকে ইরাবুল মুজারে তিনটি, ইরাবুল মুজারে তিনটি, মানে ইরাবের মুজারে সিগা লাম কালেমা জন্মগত জবর বিশিষ্ট থাকে, পেশ বিশিষ্ট থাকে, কিন্তু কখনো কখনো জবর বিশিষ্ট হয়, আবার লাম কালেমা কখনো কখনো সাকিন বা জজম বিশিষ্ট হয়। जिस हरफ पर साकिन हो उसको कहते हैं जजम, हो उसको कहते हैं साकिन। জজম আর সাকিনের মধ্যে জজমটা মানে তো শুধু এই চিহ্নটা, এই যে এরকম চিহ্নের মধ্যে ফাঁকা থাকবে না, হ্যাঁ। আর এই চিহ্ন যখন কোনো অক্ষরের উপরে পড়বে তখন এই অক্ষরটাকে বলা হয় সাকিন। तो जज़म किसको कहते हैं? जज़म उस सिंबल को कहते हैं, लेकिन जिस हरफ पर जज़म हो उस हरफ को क्या कहते हैं? उस हरफ को साकिन कहता है। साकिन
কিভাবে বলবে যে নুন সাকিন মানে নুনের উপরে যজম, মিম সাকিন মানে মিমের উপরে যজম, এইরকম পার্থক্য। তো যজম বা সুকুন শুধু এই চিহ্নটা, আর সাকিনুন মানে কোনো অক্ষরের উপরে এই যজম। আচ্ছা যাই হোক, এটা ভারতে যে পড়েছিলাম আলহামদুলিল্লাহ আজকে কাজে লেগে গেল। তাহলে আন লান কাই ইদান, আন লান কাই ইদান, এই চারটা অক্ষর ফেলে মোজারেকে কি দিবে? জবর দিবে। চারটা অক্ষর ফেলে মোজারেকে জবর দিবে। আর লান মানে কখনোই না, লান মানে হচ্ছে কখনোই না, কখনোই না, কখনোই না, কখনোই না, কখনোই না, নেভার। আর কাই মানে যাতে করে, যাতে করে, যাতে করে, যাতে করে, যাতে করে, সো দ্যাট। ইদান মানে তাহলে, বেশ, ওকে, আচ্ছা, ঠিক আছে, মুখস্থ করে নেব বাংলা সুরে সুরে, বাংলাটাও সুরে সুরে মুখস্থ করে নেব ইনশাআল্লাহ। তাহলে আমরা শুধু এখন মুখস্থ করি এই চারটা, সকলে জোরে চিৎকার করে বলেন। আন লান কাই ইদান, মাত্র চারটা শব্দ মুখস্থ পারবো না? অবশ্যই পারবো। আন লান কাই ইদান, জোরে চিৎকার করে, আন লান কাই ইদান, আন লান কাই ইদান, আন লান কাই ইদান। শুনতে পাচ্ছেন নাকি এবং পড়ছেন নাকি বলবেন আমাকে। আন লান কাই ইদান, আন লান কাই ইদান, জোরে চিৎকার করে সবাইকেই বলতে হবে। আন লান কাই ইদান, এগুলো কি করে? ফেলে মোজারেকে জবর দিবে। ফেলে মোজারের কোথায় জবর দিবে? চিন্তা করেন, চিন্তা করেন, লাম কালেমায়, মাশাআল্লাহ, ফেলে মোজারের লাম কালেমাতে জবর দিবে। হ্যাঁ, আন লান কাই ইদান। আমি নিজে 100-200 বার বলবো, দেখি আপনারা তাহলে আপনাদের বিবেক কতবার পরে তাই দেখি। আন লান কাই ইদান, আন লান কাই ইদান। প্রত্যেকটার ব্যবহার বিধি সহ উদাহরণ, অসংখ্য উদাহরণ দিয়ে দিব বাংলার সাথে মিলিয়ে, ইংলিশের সাথে মিলিয়ে। Don't worry, just you have to recite with me. After reciting, you have to recite with me, with uttering, not only silently. Please, shoutly. An lan kai izan. মনে মনে কলা খেলেও হবে না। সুইমিং সুইমিং ড্রিঙ্কিং ওয়াটার, ডুবাইয়া ডুবাইয়া জল খাইছস না, ওরকম মনে মনে কলা খেলেও হবে না, জোরে চিৎকার করে পড়েন। আন লান কাই ইদান, আন লান কাই ইদান, আন 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 লান লান লান, কাই 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 ইদান 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 ইদান। তাহলে বেশ, ওকে, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ও তাই তো, তাই তো, তাহলে বেশ, ওকে, আচ্ছা, ঠিক আছে, ও তাই তো, তাই তো, ও আচ্ছা, আচ্ছা, ওকে, ওকে, ঠিক আছে, তাহলে বেশ, ওয়েল ডান, ওয়েল ডান, গুড জব, ওকে, 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 ওকে বলেন না, ওকে, ঠিক আছে, ওকে, 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 ইদান ইদান ইদান, ও তাহলে ঠিক আছে, ওকে, আচ্ছা, বেশ বেশ, ওকে, আচ্ছা, ঠিক আছে, ইদান। আন লান কাই ইদান, আন লান কাই ইদান, গুড। আন লান কাই ইদান, এই চারটা কি করে? ফেলে মোজারে লাম কালেমাকে কি করে? জবাব দেয়। আন লান কাই ইদান, 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 জোরে চিৎকার করে সবাই। আন লান কাই ইদান, 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 আন লান কাই ইদান। আর 5টি হরফ মূলত ফেলে মোজারেকে কি দিবে? যজম দিবে। লাম, লাম্মা, লামে আমর, লায়ে নাহি, তিন শর্তিয়া। তাহলে এখানে আমাদের লামে আমর মানে লীলা, লাম লাম্মা লীলা ইন, লাম লাম্মা লীলা ইন, লাম লাম্মা লামে আমর, লামে আমর, লামে আমর। আর একটা হচ্ছে লায়ে নাই,
লায়ে, উর্দুতে এভাবে লেখে লায়ে নাহি, লায়ে নাহি মানে লাহির না, লাতা ফাল, লাতা ধাব, লাতা কুল, লাতা ফাম, লাতা যা যা খুশি বলতে পারেন। আমল হলে অবশ্যই কি বিশিষ্ট হবে? মুজারির লাম কালিমা অবশ্যই সাকিন বিশিষ্ট হবে, আমরা আগে পড়েছি। আর নাহি হলেও কি হবে? মুজারির লাম কালিমা অবশ্যই সাকিন বিশিষ্ট হবে, আমরা আগে পড়েছি। তাহলে লাম, লাম্মা, লামে আমল, লায়ে নাহি, ইন শর্তিয়া। লাম লাম্মা, লাম লাম্মা, লাম লাম্মা, লাম লাম্মা, লামে আমল, লামে আমল, লি লি, লামে আমল, লা লায়ে নাহি, লা নায়ে নাহি, লা লায়ে নাহি, ইন শর্তিয়া, ইন শর্তিয়া। অসংখ্য বার আবার পড়াবো ইনশাল্লাহ, ভয় নেই। এক্ষুনি আমরা আবার এরপরে ফেল মুদারে জবর দিবে। জি, আন লান কাইদান, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই কায়ের আবার 3টা ব্যবহার আমি শিখাবো ইনশাল্লাহ, শুধু লি অথবা লিকাই আমরা ইনশাল্লাহ দেখাবো। আন লান কাইদান আর লাম, লাম্মা, লামে আমল, লায়ে নাহি, ইন শর্তিয়া, এগুলো কি করে? ফেলে মুদারেকে জজম দিবে। তো লাম লাম্মা লিলা ইন, লাম লাম্মা লিলা ইন, লাম লাম্মা লিলা ইন, লাম লাম্মা লিলা ইন, ফেলে মুদারেকে জজম দিবে। 5টি হরফ ফেলে মুদারেকে জজম দিবে, 5টি হরফ ফেলে মুদারেকে জজম দিবে, 5টি হরফ ফেলে মুদারেকে জজম দিবে, 5টি হরফ ফেলে মুদারেকে জজম দিবে। লাম লাম্মা লিলা ইন, লাম লাম্মা লিলা ইন, লাম লাম্মা লিলা ইন, লাম লাম্মা লিলা ইন। পৃথিবীর সবাই পড়ায় লাই আমল, লাই নাই, আর আমি যেটুকুন ব্যবহার হয় শুধু তার সেটাই পড়ানোর চেষ্টা করছে, বিস্তারিত পরে। লাম লাম্মা লিলা ইন, লাম লাম্মা লিলা ইন, লাম লাম্মা লিলা ইন। মানে আমরা অ্যাডভান্স লেভেলের হরফে মুসাব্বাবিল ফেল মুখস্থ করাবো একটু পরে, এক্ষুনি। এই জন্য সকলেই আপনারা সেভাবে প্রস্তুতি নেন, অ্যাডভান্স লেভেলের সকলে। সুতরাং আবার লাম লাম্মা লিলা ইন, লাম লাম্মা লিলা ইন, লাম লাম্মা লিলা ইন। 5টি হরফ ফেলে মুজারেকে জজম দিবে, 5টি হরফ ফেলে মুজারেকে জজম দিবে, 5টি হরফ ফেলে মুজারেকে জজম দিবে। লাম লাম্মা লিলা ইন, 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 লাম লাম্মা লিলা ইন। আনলান কাইদান, 4টি হরফ ফেলে মুজারকে জবর দিবে। আনলান কাইদান, 4টি হরফ ফেলে মুজারকে জজম দিবে, 4টি হরফ ফেলে মুজারকে জবর দিবে। লাম লাম্মা, 4টি হরফ ফেলে মুজারকে জবর দিবে, 4টি হরফ ফেলে মুজারকে জবর দিবে, 4টি হরফ ফেলে মুজারকে জবর দিবে, 4টি হরফ ফেলে মুজারকে জবর দিবে। আরবিটা পরে পড়াবো নাহমির পড়ানোর সময়। 4টি হরফ ফেলে মুজারকে জবর দিবে, 4টি হরফ ফেলে মুজারকে জবর দিবে, 4টি হরফ ফেলে মুজারকে জবর দিবে, 4টি হরফ ফেলে মুজারকে জবর দিবে। 4টি হরফ, 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 4টি হরফ ফেলে মুজারকে জবর দিবে, 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 4টি হরফ ফেলে মুজারকে জবর দিবে। আনলান কাইদান, 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 4টি হরফ ফেলে মুজারকে জবর দিবে। ফেলে মুজারকে লাম কালেমা, হ্যাঁ ফেলে মুজারে লাম কালেমা, 4টি হরফ ফেলে মুজারকে জবর দিবে। আনলান কাইদান, আনলান কাইদান, 5টি হরফ ফেলে মুজারকে জজম দিবে। লাম লাম্মা লিলা ইন, 4টি হরফ ফেলে মুজারকে জবর দিবে। লাম লাম্মা,
আনলান কাইদান। 5টি হরফ ফেলে মুজারিকে জজম দিবে। লাম লাম্মা লিলা ইন, লাম লাম্মা লিলা ইন, লাম লাম্মা লিলা ইন। 4টি হরফ ফেলে মুজারিকে নসব দিবে। 4টি হরফ ফেলে মুজারিকে নসব দিবে। আনলান কাইদান। 5টি হরফ ফেলে মুজারিকে জজম দিবে। লাম লাম্মা লিলা ইন, লাম লাম্মা লিলা ইন, লাম লাম্মা লিলা ইন। 4টি হরফ ফেলে মুজারিকে জবর দিবে। আনলান কাইদান। 5টি হরফ ফেলে মুজারিকে জজম দিবে। লাম লাম্মা লিলা ইন, লাম লাম্মা লামে আমল লাই নাহি ইন শর্তিয়া, 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 লাম লাম্মা লামে আমল লাই নাহি ইন শর্তিয়া। ইন শর্তিয়া। ইন মানে ইফ, ইন মানে ইফ, ইফ মানে কি যদি। তাহলে যদি হয় তাহলে করো, যদি হয় যদি করো তাহলে ভালো, যদি করো না, যদি না করো তাহলে পারবে না। এই যে যদি যদি বিস্তারিত পরে। লাম লাম্মা লিলা ইন। 4টি হরফ ফেলে মুজারিকে নসব দিবে। আনলান কাইদান, আনলান কাইদান। 4টি হরফ ফেলে মুজারিকে নসব দিবে। আনলান কাইদান। 4টি হরফ ফেলে মুজারিকে নসব দিবে। আনলান কাইদান। 5টি হরফ ফেলে মুজারিকে জজম দিবে। লাম লাম্মা লিলা ইন, লাম লাম্মা লামে আমল লাই নাহি ইন শর্তিয়া, লাম লাম্মা লামে আমল লাই নাহি ইন শর্তিয়া, লাম লাম্মা লামে আমল লাই নাহি ইন শর্তিয়া, লাম লাম্মা লামে আমল লাই নাহি ইন শর্তিয়া। কোনো বাধা মানবেন না। পড়া 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 পড়তে থাকেন। লাম লাম্মা লামে পড়া হবে না মানে পড়া একাই মাথার মধ্যে ঢুকে যাবে। পড়া ভয়ে থরথর করে কাঁপবে। না ভাই না না, আমি তোর মাথায় ঢুকছি, দয়া করে আর এত পড়িস না। আরে বাপরে, আরো ভয় দেখান। বদমাইশ, এত বড় সাহস, আমার মাথায় উঠবি না? তোকে দাঁড়া, আমি তোকে আমি ছায়া ফেলে দিব একেবারে। খাও মাউ খাও, মানুষের গন্ধ পাও, দত্ত দানবের মতো ধরে কে ফেলে দেন। বারবার পড়তে থাকেন। এইরকম ভাবে মাথায় খালি গুঁতো আনবেন হবে না। না 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 না, বারবার পড়েন, একাই হয়ে যাবে। আনলান কাইদান। 4টি হরফ ফেলে মুজারিকে নসব দিবে। আনলান কাইদান। 4টি হরফ ফেলে মুজারিকে নসব দিবে। আনলান কাইদান। এই যে তাহেরি, বাংলাদেশের মধ্যে সবচেয়ে গাঁজা বিক্রি হয় একদিনে ওই যে বগুড়ার মহাস্থান গড়ার হচ্ছে আপনার লালন শাহের মাজারে, ঠিক আছে? সবচেয়ে বেশি একদিনে গাঁজা বিক্রি হয়। তো ওরা ওই জেকের করে এরকম করে, ওই যে তাহেরি যেভাবে করে না, ও বন্ধুরে কি যেন বলে না, ওই রকম ভাবে। তাহলে আনলান কাইদান, আমরাও জিকির করবো পড়ার। আনলান কাইদান। 4টি হরফ ফেলে মুজারিকে নসব দিবে। 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 5টি হরফ ফেলে মুজারিকে জজম দিবে। 5টি হরফ ফেলে মুজারিকে জজম দিবে। লাম লাম্মা লামে আমল লাই নাহি ইন শর্তিয়া, লাম লাম্মা লামে আমল লাই নাহি ইন শর্তিয়া, লাম লাম্মা লামে আমল লাই নাহি ইন শর্তিয়া, লাম লাম্মা লিলা ইন, লাম লাম্মা লিলা ইন, লাম লাম্মা লিলা ইন, লাম লাম্মা লিলা ইন, লাম লাম্মা লিলা ইন। পড়া হবে না, কোথায় যাবে পড়া? হ্যাঁ, আল্লাহু আকবার। الكثير من المرح في التعليم। আচ্ছা, এটা কি আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মজারি সুকুন হবে। ওকে ওকে, পড়তে থাকেন। তাহলে আর অল্প একটু পরে আমরা শেষ করে দিই ইনশাআল্লাহ। বেশি দিন না শিখাই, এগুলো আমিল, এই আমিলগুলো দিনে দিনে শিখাতে হবে এবং সবার জন্য খুব জরুরি। তার জন্য
আল্লাম কাইদান চারটি হরফের মুদারকে নসব দিবে লাম লাম্মা লামে আমর লাইনাহিন শর্তিয়া পাঁচটি হরফের মুদারকে জজম দিবে লাম লাম্মা লামে আমর লাইনাহিন শর্তিয়া পাঁচটি হরফের মুদারকে জজম দিবে চারটি হরফের মুদারকে নসব দিবে আল্লাম কাইদান চারটি হরফের মুদারকে নসব দিবে আল্লাম কাইদান চারটি হরফের মুদারকে নসব দিবে পাঁচটি হরফের মুদারকে জজম দিবে লাম লাম্মা লিলা ইন লাম লাম্মা লিলা ইন চারটি হরফের মুদারকে নসব দিবে আল্লাম কাইদান পাঁচটি হরফের মুদারকে জজম দিবে লাম লাম্মা লিলা ইন চারটি হরফের মুদারকে নসব দিবে আল্লাম কাইদান পাঁচটি হরফের মুদারকে জজম দিবে লাম লাম্মা লিলা ইন চারটি হরফের মুদারকে নসব দিবে আল্লাম কাইদান পাঁচটি হরফের মুদারকে জজম দিবে লাম লাম্মা লিলা ইন চারটি হরফের মুদারকে নসব দিবে লাম আল্লাম কাইদান চারটি হরফের মুদারকে নসব দিবে আল্লাম কাইদান চারটি হরফের মুদারকে নসব দিবে আল্লাম কাইদান পাঁচটি হরফের মুদারকে জজম দিবে লাম লাম্মা লিলা ইন লাম লাম্মা লিলা ইন লাম লাম্মা লিলা ইন। কি মজা লাগছে পড়তে, আপনাদের ভালো লাগছে না? আমার তো সেই মজা লাগছে, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করুন। আমি পড়ালেখা নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছি, এই জন্য নতুন করে আর ঢুকতে চাচ্ছি না। আজকে এই 9টায় থাক, সকলের জন্য ওয়াজিব এগুলো মুখস্থ করা। আমি এক ডালে দুই পাখি মারার চেষ্টা করলাম, যদিও বা আজকে প্রাইমারির না খান, আমাদের টাইমটা খুব কঠোরভাবে হার্ডলি মেনটেন করতে হবে ইনশাআল্লাহ। ওকে, ডোন্ট ওয়ারি, may Allah help us to perform this একেবারে প্রপারলি। ওকে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট। মজা করে সুরে সুরে এভাবে চিৎকার করে পড়তে থাকুন। চারটি হরফের মুদারকে জজম দিবে না, চারটি হরফের মুদারকে নসব দিবে আল্লাম কাইদান পাঁচটি হরফের মুদারকে জজম দিবে লাম লাম্মা লামে আমর লাইনাহিন শর্তিয়া চারটি হরফের মুদারকে নসব দিবে আল্লাম কাইদান পাঁচটি হরফের মুদারকে জজম দিবে লাম লাম্মা লিলা ইন। আর কতবার পড়লে আপনারা পড়া বলবেন যে হ্যাঁ ইনশাল্লাহ হয়ে গেছে। ঠিক আছে, দেখি আপনাদের বিবেক, আপনারা কেমন লেখাপড়া করেন। মহান আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলান ওয়া আনতা তাজআলুল হাজনা ইযা শি'তা সাহলান। মহান আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হাদিস বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।